নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, জেনারেল ম্যাথমেটিক্স বইয়ের বীজগাণিতিক রাশি 3 নম্বর অধ্যায়টা নিয়ে আমি আজকে আলোচনা করছি। এই অধ্যায়ে দেখবা যে বর্গ এবং ঘন নিয়ে অনেকগুলা সূত্র আছে, সেই সূত্র প্রয়োগ করে মান নির্ণয়, বর্গ নির্ণয়, ঘন নির্ণয়, বিভিন্ন সমস্যাবলী সমাধান করতে হবে। তো দেখো, এই অধ্যায়ের যে ম্যাথগুলো আসে, বইয়ের যে ম্যাথগুলো আসে সেগুলো হচ্ছে একটু জটিল টাইপের ম্যাথ, কিন্তু বুট কোশ্চেনে এসে থাকে। তো প্রথমে তোমার বইয়ে যে সহজ যতগুলো ম্যাথ আছে, সহজ ও কঠিন হোক, সবগুলো ম্যাথ তোমাকে সলভ করতে হবে। তারপরে ধীরে ধীরে বুট কোশ্চেনগুলো সলভ করতে হবে। আমি এমনভাবে তোমাদেরকে লেকচারগুলো আপলোড করব যাতে বুট কোশ্চেন এবং বইয়ের সবগুলো প্রশ্নই তোমরা নিজেরা সলভ করতে পারো। আমার ভিডিও লেকচারের যে ম্যাথগুলো সলভ আছে সেগুলো দেখলে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? তো প্রথমে আমি টাইপ ভিত্তিকভাবে আলোচনা করছি, তোমরা দেখো আর প্র্যাকটিস করো, তাহলে দেখবা যে সব পানি পানি হয়ে যাবে। ওকে, তো প্রথম টাইপটা কি? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। আর সূত্র কখন কোথায় যে সূত্রটা প্রয়োগ হবে আমি যে টাইপের ম্যাথ করাবো ওইখানে বলে দিব। দেখো, যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে গেলে শুধু এই দুইটা সূত্রই মনে রাখতে হবে। এই দুইটা সূত্র পারলে তুমি বর্গ নির্ণয় করতে পারবা। তো এখানে কি আছে? 3xy + 2ax এর বর্গ নির্ণয় করতে হবে। তো এটা আমি কিভাবে বর্গ নির্ণয় করব? তো এখন লিখবা কি, সমাধানটা করবা কিভাবে? দেখো, 3xy + 2ax এর বর্গ লিখবা, ঠিক আছে? লিখলাম। এখন এটা বর্গ নির্ণয় করতে হবে। খেয়াল করো, আমি যদি একটা কথা লিখি, মনে করো আমি এখানে লিখলাম m এর বর্গ। m এর বর্গ মানে কি? m এর বর্গ মানে সোজা বাংলায় m এর বর্গ মানে হচ্ছে m স্কোয়ার, মানে m এর বর্গ, মানে m এর উপরে স্কোয়ার থাকলে ওইটা m এর বর্গ। তাহলে 3x + 2ax এর বর্গ মানে কি হবে? এর বর্গ মানে হবে এই পুরাটার উপর স্কোয়ার। 3xy + 2ax এর বর্গ মানে কি? এই পুরাটার উপর স্কোয়ার, ওইটার মতো। ওকে, এখন খেয়াল করো তো, 1 নম্বর সূত্রটা a + b² = a² + 2ab + b²। ছোট্টবেলায় কম পড়ছো না এটা? তো এখন খেয়াল করো, এইটার সাথে এটার কি একটা মিল আছে না? এটার সাথে এটার কিন্তু একটা অনেকটা মিল আছে। এখানে দেখো a + b, আর এইখানে দেখো এটার পুরোটা আমি কি মনে করব? ওই সূত্রটা। এটাকে মনে করব a, এটাকে মনে করব আমি b। তাহলে a + b, যে a + b, তার হোল স্কোয়ার, এটা মিলছে কিন্তু। তাহলে এখন এই যে সূত্রটা মিলছে, তাহলে আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। তো কিভাবে করবা? তো সমান সমান দিলাম, দিয়ে এই যে প্রথমে এর উপর স্কোয়ার আছে, সূত্রটা দেখো, প্রথমে এর উপর স্কোয়ার, তার মানে এর উপর স্কোয়ার মানে কি? পুরাটার উপর স্কোয়ার না? তার মানে 3xy এর উপরে স্কোয়ার। ওকে, এর উপর স্কোয়ার, এর উপর স্কোয়ার মানে পুরাটার উপর স্কোয়ার, এ মানে পুরাটা, প্লাস সূত্রের কি আছে? সূত্রের মধ্যে 2 আছে, সূত্রটা ডিরেক্ট লিখবা 2। তারপরে কি আছে? এ আছে, এখানে এ আছে। এ মানে তো আমি এটাকে ধরছি, এই সূত্রটা অ্যাপ্লাই করতেছি না, তো এটা অ্যাপ্লাই করতেছি, তো এ মানে হচ্ছে এটা। তো এ এর জায়গায় 3xy লিখবা, তারপরে এ লিখলাম, গুণ হবে বি। এ বি মানে কি? এ গুণ বি না? তো এখানে ডট দেওয়া মানে গুণ, বি এর মান লিখতে হবে, এরপরে বির মান, বি কোনটা? 2ax, তো এখানে বির মান হচ্ছে 2ax। তারপরে এখানে প্লাস আছে, প্লাস লিখবা, তারপরে বি স্কোয়ার মানে কি? এই পুরাটা না? 2ax তার হোল স্কোয়ার। এই যে বি স্কোয়ার মানে কি? এই বি মানে হচ্ছে এটা, আর পুরাটা বির উপর যেহেতু স্কোয়ার আছে, বির উপরে স্কোয়ার আছে মানে পুরাটার উপর স্কোয়ার, এই যে পুরাটার উপর স্কোয়ার দিয়ে দিলাম, শেষ, সূত্র প্রয়োগ হয়ে গেল। এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ হচ্ছে ক্যালকুলেশন করে। এই স্কোয়ারটা কার উপর আছে? স্কোয়ারটা 3-এর উপর আজকে, এক্সের উপর আছে, ওয়াইয়ের উপর আছে। তো 3-এর উপর স্কোয়ার করলে কত হয়? 3-এর উপর স্কোয়ার করলে, এগুলো জেনারেল নলেজ। 3-এর উপর স্কোয়ার মানে কি? 3 × 3 = হচ্ছে 9। 3-এর উপর স্কোয়ার মানে কি? 3 × 3 9, এটা না? তার হচ্ছে এখানে হচ্ছে 9 দিব, এক্সের উপর স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার, ওয়াইয়ের উপর স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, শেষ, প্লাস। তারপরে এই যে সংখ্যাগুলা গুণ করবা, কিগুলা? এই যে সংখ্যা 2, 3 আর 2, সবগুলো তো গুণ আকার আছে। তো সবগুলো গুণ করলে কত হয়? 3 × 6 আর 6 × 12। আর এক্স, এই যে প্রথমে কোনটা আছে দেখবা, চলকের মধ্যে যেটা আগে আছে ওইটা আগে লিখবা। তো দেখো এ বি সি ডি, প্রথমে এ আছে না? তো এটা আগে লিখবা, তারপরে এক্স, এখানে দেখো এক্স আছে, এখানে এক্স আছে, তো দুইটা এক্স গুণ করলে কত হয়? এক্স স্কোয়ার, আর শুধু ওয়াই আছে, শুধু ওয়াই লিখে দিলাম। আবার এই যে প্লাস আছে, প্লাস লিখবা। তো এই স্কোয়ারটা 2-এর উপর আছে, 2-এর উপরে থাকা মানে কি? 2-এর উপর স্কোয়ার, এই যে 2-এর উপর স্কোয়ার মানে 2 × 2 সমান কত? 4, তাই না? তো 2-এর উপর স্কোয়ার থাকলে 2, আর এর উপর স্কোয়ার আছে স্কোয়ার, এক্সের উপর স্কোয়ার, এক্স স্কোয়ার, এটাই আনসার। দেখো অনেক সহজ, কিন্তু তুমি শুধু সূত্র প্রয়োগ করবা তাহলেই হয়ে যাবে।
আরেকটা ম্যাথ দেখো 5x স্কোয়ার মাইনাস ওয়াই এর বর্গ নির্ণয় করো। তো এটা হচ্ছে মাইনাস আছে, তো এটা আমি কীভাবে করব? তো দেখো আমি আবার লিখব কি, সমাধানটা করি। সমাধান যে 5x স্কোয়ার মাইনাস ওয়াই এর বর্গ এভাবে লিখব, 5x স্কোয়ার মাইনাস ওয়াই এর বর্গ লিখব। তার মানে এই 5x স্কোয়ার মাইনাস ওয়াই এই পুরাটার উপরে স্কোয়ার হবে, তাই না? এর বর্গ মানে কি, এই পুরাটার উপরে স্কোয়ার, স্কোয়ার মানে বর্গ। ওকে, তো এখন তুমি সূত্র প্রয়োগ করো। তো সূত্র কি, তুমি যে দুইটা সূত্র জানো সেটা হচ্ছে, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আরেকটা সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে দুইটা সূত্র জানো, তো তুমি এই দুইটা সূত্রের মধ্যে কোন সূত্রটা অ্যাপ্লাই করবা? দেখো এটাকে আমি কি করব, এই সূত্র দুইটার মধ্যে একটা হচ্ছে a আর একটা হচ্ছে বি, তার মানে এ মাঝখানে আছে মাইনাস, তার মানে মাইনাসের সূত্রটা, এই 2 নাম্বার সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করব। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, যে এ মাইনাস বি হোল স্কোয়ার, তার প্রথমে কি এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি, এ মানে তো 5x তার হোল স্কোয়ার, এ মানে কি 5x স্কোয়ারের উপরে পুরোটার উপর স্কোয়ার হবে না, তার মানে এখানে 5x স্কোয়ার এ লিখলাম, তার উপরে স্কোয়ার দিতে হবে। ওকে, তো এই যে স্কোয়ার আছে, তো স্কোয়ার দিলে কি হবে, যে সূত্রটা খেয়াল করো, এই যে সূত্রটার মধ্যে কি আছে, প্রথমে স্কোয়ার আছে, এই জন্য আমি এর উপর স্কোয়ার মানে কি এ পুরাটার উপরে স্কোয়ার দিব, তারপরে মাইনাস আছে, যেখানে মাইনাস আছে মাইনাস দিব, সূত্রের 2, এই যে সূত্রের 2 লিখলাম, তারপরে এ লিখতে হবে, এ কোনটা 5x স্কোয়ার, এই যে 5x স্কোয়ার, আর তারপরে কি লিখতে হবে কোন বি, বি কোনটা, বি মানে শুধু ওয়াই, এই যে বি মানে শুধু ওয়াই, তারপরে কি আসছে এই যে প্লাস, প্লাস লিখবো, তারপরে বি স্কোয়ার মানে কি ওয়াই এর উপরে স্কোয়ার, শেষ হয়ে গেল সূত্র প্রয়োগ। এখন আবার সেম মেথডে এই 2 টাকার উপর আছে, 5-এর উপর আছে, তো 5-এর উপরে 2 আছে, 2 মানে পাওয়ার 2 আছে, তো 5 গুণ 5 না, 5 গুণ 5 মানে কত 25, তো এটা আমি কি লিখব 25, আর এক্স-এর উপরে স্কোয়ার আছে, দেখো এক্স-এর উপরে স্কোয়ার মানে কি, এক্স-এর উপরে স্কোয়ার মানে কি খেয়াল করতে হবে, যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, তার মানে 2 আর 2 গুণ করলে কত হবে 4 হবে, এই যে 2 আর 2 গুণ করলে x⁴ লিখে দিব। ওকে, তারপরে মাইনাস, এখন এই যে সংখ্যাগুলো 2 আর 5 গুণ করলে কত হবে 10, এক্স স্কোয়ার আর ওয়াই যেভাবে আছে সেভাবে প্লাস ওয়াই স্কোয়ার, এটাই কিন্তু আনসার। এখন একটু খেয়াল করো, একটু আগে কিন্তু 2টা পদের বর্গ নির্ণয় করছে, এখন কিন্তু 3টা পদ, এই যে 1টা 2টা 3টা পদের বর্গ নির্ণয় করতে হবে তোমাকে। তো 3টা পদের বর্গ কিভাবে নির্ণয় করবা, খেয়াল করো, এখানে আমি এটাকে একটু ভাঙবো, এটাকে কি করব, এই যে 3টা পদ আমি লিখলাম কিন্তু, ঠিক আছে, তো এটাকে আমি একটু ভেঙে ভেঙে লেখার চেষ্টা করি, কিভাবে ভাঙবো এটা একটু খেয়াল করো, যে প্রথমে এক্স মাইনাস বিওয়াই, এটাকে আমি একটা রাশি বা একটা পদ হিসেবে বিবেচনা করো, আর এটা হচ্ছে সিজেড, এভাবে ভাঙলাম, তার উপরে আমি স্কোয়ারটা দিলাম, এর বর্গ মানে কি পুরাটার উপরে স্কোয়ার, কিন্তু আমি এটাকে কিভাবে ভাঙলাম, যে এই 2টাকে আমি ব্র্যাকেটে যুক্ত করছি আর মাইনাস সিজেডটা দিচ্ছি, খেয়াল করো বা, তো তুমি সূত্র জানো কি, যে সূত্রটা জানো হচ্ছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা তুমি জানো। খেয়াল করবা যে এইখানে এই পুরাটাকে আমি এ ধরবো আর এইটাকে আমি শুধু বি ধরবো। ওকে, তো দেখো মাইনাস আছে, যে এই পুরাটা হচ্ছে এ, তার মাঝখানে আছে মাইনাস, তারপরে হচ্ছে বি, তারপরে স্কোয়ার, এই যে দেখো এ মাইনাস বি স্কোয়ার, তার স্কোয়ার হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই সূত্রটা আমি এভাবে প্রয়োগ করব, 3টা পদ থাকুক 4টা পদ থাকুক, 2টা করে বিভক্ত করে নিয়ে তারপরে তুমি স্কোয়ার করে দিবা, তারপরে সূত্র প্রয়োগ করবা। এখন তুমি সূত্রটা প্রয়োগ করো, সূত্রটা প্রয়োগ করলে কিরকম হয়, সূত্রটা প্রয়োগ করো, এখানে স্কোয়ার প্রথমে কি আছে, প্রথমে হচ্ছে স্কোয়ার মানে কি এ পুরাটার উপর স্কোয়ার না, এ মানে পুরাটা, তাহলে পুরাটার উপর স্কোয়ার, এ এক্স মাইনাস বি ওয়াই তার হোল স্কোয়ার, এটা হচ্ছে স্কোয়ার, মাইনাস, এই যে যেহেতু এটা মাইনাসের সূত্র প্রয়োগ করি, এখানে প্লাস থাকলে প্লাস বসাবা, মাইনাস থাকলে মাইনাস, সেম মেথড, তো মাইনাস দিবা, তারপর সূত্রের 2 আছে, এখানে সূত্রের 2 বসাবো, তারপরে আবার এখানে কি আছে সূত্র অনুযায়ী এ বসবে, এ কোনটা, এ হচ্ছে এটা, এ এক্স মাইনাস বি ওয়াই ইন্টু বি বসাবো, ইন্টু এ বসাইলাম, তারপরে কি বসাইতে হবে বি, বি কোনটা সিজেড,
এখানে আমি সিজেড বসাবো, শেষ। তারপরে এখানে কি আছে প্লাস, প্লাস দিবা, তারপরে কি দিবা এই যে বি স্কোয়ার, বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি, বি স্কোয়ার মানে হচ্ছে সিজেড স্কোয়ার, সিজেড তার হোল স্কোয়ার, শেষ। সূত্র বসানো হয়ে গেছে। খেয়াল করো এখানে দেখো এটা কিন্তু আবার একটা সূত্র বসছে, আরেকটা সূত্র মানে কি এই সূত্রটা বসছে, দেখো এই পুরাটাকে আমি আবার সেম মেথডে ওই যে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার, এই যে দেখো আমি পুরাটাকে আমি কি ধরবো, এইটাকে আমি মনে মনে এ ধরবো, এটাকে আমি মনে মনে কি ধরবো বি ধরবো, তাহলে এটা a মাইনাস বি তার হোল স্কোয়ার, ওই যে আবার একের মতন a মাইনাস বি হোল স্কোয়ার, ওই যে সূত্র পড়বে। তো এইখানে আবার কি করবা, এখানে আবার আজাইরা সূত্রটা ফালাই দিবা। তো এখানে সূত্রটা ফালাই দিলে কি হবে যে এ স্কোয়ার মানে এই পুরাটার উপরে স্কোয়ার এ এক্স তার হোল স্কোয়ার মাইনাস, মাইনাস আছে যেহেতু মাইনাস দিব সূত্রের যে মাইনাস, তারপরে 2 বসাবো, 2 বসাইলাম, এ বসাবো, এ মানে কোনটা, এ মানে হচ্ছে এ এক্স, তারপরে হচ্ছে বি বসাবো, বি মানে কোনটা, বি মানে হচ্ছে বি ওয়াই, তারপরে কি বসাইতে হবে প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার না বি মানে কোনটা এই যে বি ওয়াই তার হোল স্কোয়ার, শেষ। এটা সূত্রটা বসানো হয়ে গেছে। তারপরে এই যে এখন এই কাজটা করব, খেয়াল করো এখানে যে মাইনাস, এখানে মাইনাস আছে মাইনাস দিব, তারপরে এই যে এটার ভিতরে কাজটা করতে হবে। তো এই যে 2 আর সিজেড, দেখো এখানে 2 ইন্টু এই পুরোটার সাথে গুণ, আবার সিজেডটাও কি আছে পুরোটা 3টা গুণ আছে তাই না, 3টা গুণ, তাহলে 2 আর সিজেড যদি আমি প্রথমে গুণ করি তাহলে 2 সিজেড লিখবো, আর এই ব্র্যাকেটের ভিতরটা আমি এখানে লিখে দিলাম এ এক্স মাইনাস বি ওয়াই, ব্র্যাকেটে যে এক্স মাইনাস বি ওয়াই যেটা আছে এটা আমি এখানে লিখে দিলাম, আর 2 আর সিজেডটা প্রথমে গুণ করে 2 সিজেড লিখে দিলাম। তারপরে এখানে আছে কি, এখানে আছে হচ্ছে তোমার প্লাস, এই যে প্লাস, তারপরে এই যে স্কোয়ারটা কার উপরে আছে সির উপরে আছে, তার মানে সি স্কোয়ার, স্কোয়ারটা আবার জেডের উপরে আছে জেড স্কোয়ার, শেষ। এখন আবার এখানে আসো, এখন তোমার আর কোনো কাজ নাই, এখন তোমার যে কাজটা হবে যে স্কোয়ারটা এর উপর আছে এ স্কোয়ার, এক্সের উপর আছে এক্স স্কোয়ার, তারপরে মাইনাস গুণ করবো এখন 2, সংখ্যা তো নাই, সংখ্যা একটাই আছে 2, তারপরে এ আর আছে এখানে, এ যে দুগুণ করবা শুধু এ আছে আর নাই, এ হবে, তারপরে বি শুধু একটা আছে বি লিখবো, আর এক্স লিখবো আর ওয়াই লিখবো এক্স ওয়াই, এই যে এগুলো হচ্ছে 2ab এক্স ওয়াই প্লাস, তো স্কোয়ারটা বির উপর আছে বি স্কোয়ার, ওয়াইয়ের উপর আছে ওয়াই স্কোয়ার মাইনাস, এখন দেখো 2cz এ এক্সের উপরে এ এক্সের সাথে একবার গুণ হবে, আবার 2cz কি হবে বি ওয়াইয়ের সাথে একবার গুণ হবে। তো গুণের সিস্টেম হচ্ছে কি প্রথমে চিহ্নের গুণ, এই যে মাইনাস 2cz দ্বারা কারে গুণ করবো এ এক্স এর গুণ করবো, এ এক্স এর আগে কি আছে এক্স এর আগে মনে মনে প্লাস আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস, এই যে মাইনাস, তো 2cz আর এ এক্স এখন গুণ করব। তো গুণ করার সিস্টেমটা কি প্রথম হচ্ছে চিহ্নের গুণ, তারপরে সংখ্যার গুণ, সংখ্যার গুণ প্রথমে চিহ্নের, তারপরে সংখ্যার, তারপর হচ্ছে চলকের। তো 2 আর এখানে তো কিছু নাই, তো 2 একে 2 নাই মানে কিছু এক আছে তাই না, এ এক্স এর সহগ হচ্ছে 1, তো 2 একে 2, তারপর সিজেড আর এ এক্স গুণ করলে কত হবে, যেহেতু এখানে সি দেখো এ লিখে দিবা, সি লিখে দিবা এক্স জেড, শেষ। আর কিছু তো নাই, এগুলাই এই সংখ্যা এই যেগুলো চলক আছে এই চলকগুলো বসে যাবে এ সি এক্স জেড, আমি একটু গুছাই লিখলাম আর কি। তারপরে দেখো আবার 2cz দ্বারা বি ওয়াইকে গুণ করবা, তো গুণ করলে কি হয় এই যে মাইনাস চিহ্নের গুণ প্রথমে, যে মাইনাস এটার আগে কি আছে মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস লিখবা, তারপরে সংখ্যার গুণ, তো 2 এখানে 2 আছে, এখানে তো কোনো সংখ্যাই নেই, তাই 2 এর 2 বসে যাবে, তারপরে সিজেড আর বি ওয়াই গুণ করলে কত হবে, প্রথমে বি বসাবা, তারপরে সি বসাবা, তারপরে ওয়াই জেড, মানে উল্টাপাল্টা লিখলে কোনো সমস্যা নেই, আমি গুছাই লিখতেছি আর কি। তো এখন দেখো এটা দিয়ে দুইটারে গুণ হয়ে গেল, আর এই যে যেটা আছে সি স্কোয়ার জেড স্কোয়ার যেভাবে আছে সেভাবে লিখে দিলাম। তো এটা যদি গুছাই লিখতে চাও লিখবা, না লিখলে নাই, না হলে এখানে আনসার দিয়ে দিব, শেষ। এটা হচ্ছে কি তোমার বর্গনির্ণয়। তো এইভাবে বর্গনির্ণয় যতগুলো আছে তোমার 3টা পদ থাকলে কি হবে, প্রথম দুইটাকে এভাবে প্রথম দুইটা কি করবা, প্রথম দুইটা পদকে একটা পদে রূপান্তরিত করবা, ব্র্যাকেট দিয়ে নিবা, তাহলে এটা পুরোটা এ হবে, এর পুরোটা বি হবে, তারপর এখানে মাইনাস থাকুক প্লাস থাকুক তুমি ওই সূত্র ফালাইয়া করে ফেলবা, তাহলে হয়ে যাবে। দেখবা যে বর্গনির্ণয়ের সকল ম্যাথ তোমরা করতে পারতেছো, যদি বুঝে থাকো তাহলে অবশ্যই প্র্যাকটিস করবা, বাসায় যতগুলো বইয়ে যতগুলো ম্যাথ আছে সবগুলো প্র্যাকটিস করবা। যদি না পারো আমাকে মেসেঞ্জারে তোমরা মেসেজ দিবা, বা ফেসবুক গ্রুপের যে পেজ আছে সেই পেজে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে মেসেজ করলে আমি সবগুলো আনসার করে দেবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো।